বাড়িতে হয়তো ঘুগনি অনেকবার বানিয়েছেন, কিন্তু দোকানে থেকে ঘুগনি কিনে খেলে যে টেস্টটা হয় সেটা বাড়িতে হয় না। আসুন দেখে নিই দোকানের মতো টেস্ট কীভাবে নিয়ে আসা যায়। প্রথমে আমরা বুটটা জলে ভিজিয়ে নিয়েছিলাম। এখন বুটটা আমরা সিদ্ধ করার জন্য দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও একটু সাদা তেল দিয়ে আমরা প্রেসার কুকারে এটা দিয়ে দেব। গ্যাস ওভেনটিকে জেলে এবার প্রেসার কুকারটা গ্যাস ওভেনের উপরে বসিয়ে দেব। দিয়ে আমরা একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমরা কেটে নেব। ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোও কেটে নেব, নিয়ে আমরা টমেটোগুলোও কেটে নেব। আমরা আলুটা ঠিক এইভাবে পিস করে নেব। আপনারা নিশ্চয়ই জানেন ঘুগনিতে দেওয়ার জন্য আলুর পিস কেমনভাবে করতে হয়, সেম একই রকমভাবেই করে নেবেন। নেওয়ার পরে আমরা একটা মশলা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এই মশলাটা আমরা একটু ভেজে নেওয়ার পরে আমরা এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমাদের বুট সিদ্ধ হয়ে গেছে, আমরা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক এতটাই সিদ্ধ করবেন। এখন আমরা গ্যাস ওভেনটি জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা কেটে রাখা পেঁয়াজগুলি আমরা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ ও টমেটো দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের যতটুকু দরকার ততটুকু তেল ছেড়ে দিয়েছে। আমরা আলুটা অ্যাড করে দিয়ে হালকা করে লঙ্কার গুঁড়া এর উপরে দিয়ে দেব। আমাদের আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর সঙ্গে আমরা বুটগুলি অ্যাড করে দেব। দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম ও মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে মাখিয়ে দেব। দেওয়ার পরে আমরা 5 মিনিট এইভাবে রেখে দেব। আমাদের ঘুগনি রেডি। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের ঘুগনিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য।